একটি মাত্র ডাম্পকিন প্ল্যান্ট থেকে আমি এতগুলো প্ল্যান্ট করেছি। মাদার প্ল্যান্ট ছিল এই গাছটি থেকেই আমি এতগুলো গাছ করেছি। বেশ কিছু ডাল আমি মাদার প্ল্যান্ট থেকে কেটে আমি এইরকম পটে বালির মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বেশ কিছু পটে আমার লাগানো। সেই ডালগুলো থেকেই আমার নতুন নতুন গাছের সৃষ্টি হয়েছে। আজ আমরা বেবি প্ল্যান্টের এই চারাগুলোকে আলাদা করে নেব এবং অন্যান্য পটগুলোতে ট্রান্সফার করব। এবং ইনডোর প্ল্যান্টের জন্য কেমন মাটি তৈরি করতে হয়, অর্থাৎ ডাম্পকিনের জন্য কেমন মাটি তৈরি করতে হয়, সেটাই আজ আমরা দেখাবো। আলাদা করে নেওয়ার জন্য আমরা প্রথমে নেব একটি জার এবং এর মধ্যে আমি আস্তে আস্তে এই বালি থেকে গাছগুলোকে আলাদা করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর শিকড় এসেছে। যেহেতু বালিতে তৈরি করা, তাই গাছগুলো খুব সহজেই আলাদা করে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন এর শিকড়। খুব আলতোভাবে গাছগুলোকে আলাদা করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন। আমরা এইভাবেই সমস্ত গাছগুলোকে আলাদা করে নিলাম। এই হচ্ছে বেবি প্ল্যান্টগুলি। এর শিকড়গুলো দেখতেই পাচ্ছেন কেমন এসেছে। তো আমরা তৈরি করে নিচ্ছি মাটি। তার জন্য আমরা প্রথমে নিচ্ছি গার্ডেন সয়েল। 1 অনুপাত গার্ডেন সয়েল আমরা নিয়ে নিলাম। 1 অনুপাত আমরা নিচ্ছি কোকোপিট। সম পরিমাণ আমরা নিচ্ছি শুকনো চা পাতা। এটা ইউজ চা পাতা। আমি প্রথমে জলের মধ্যে ভিজিয়ে তারপর সেটাকে শুকিয়ে এই খাদটা তৈরি করেছি। আর 1 অনুপাত নিয়ে নিলাম আমরা বালি। গাছকে বিভিন্ন ফাঙ্গাস থেকে বাঁচাতে আমরা নিয়ে নিলাম ফাঙ্গিসাইড। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আমরা মাটিকে ভালো করে মিক্স করে নিলাম। আমাদের মাটি প্রায় রেডি। ইনডোর প্রায় সমস্ত গাছের জন্যই আমরা এই মাটিটা ইউজ করতে পারবো। আজ আমরা এই ধরনের পট ব্যবহার করছি। এই ধরনের পটে প্রচুর পরিমাণে ড্রেনেজ হল থাকে নিচে। জলের সাথে মাটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা প্রথমে দিয়ে দেব পাতা, যাতে মাটি বেরিয়ে না চলে যায়। তারপরে মাটি হালকা করে প্রেস করে দিলাম। এর শিকড় দেখতেই পাচ্ছ বিশাল বড়, তাই আমি ছিদ্রটা একটু বড় করে নিলাম। হালকা হালকা করে চারদিক থেকে চাপ দেবো যেন শিকড়গুলো অ্যাডজাস্ট হয়ে যায় মাটির সাথে। এইরকম ভাবে আমরা আরো বাকি গাছগুলো লাগিয়ে নেব। আমাদের গাছ লাগানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। আমরা নিয়ে নিয়েছি জল। জলের সাথে আমরা মেশাবো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, তাই আমরা এর মধ্যে ভালো করে হিউমিক অ্যাসিড মিক্স করে নেব। 1 লিটার জলে 3 গ্রাম হিউমিক অ্যাসিড দিলেই যথেষ্ট, অর্থাৎ 1 লিটার জলে হাফ চামচ। এবার আমরা ভালো করে গাছগুলোকে জল দিয়ে দেবো। গাছে জল দেওয়া কমপ্লিট। এবার আমরা এই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। এই ধরনের ভিডিও আমি বানাই। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।